সায়াকুলু সুফাহা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে এটাও আমার মুখস্থ। শায়েখ ডাক দিয়ে বলে তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে এটাও আমার মুখস্থ। এবার শায়েখ ডাক দিয়ে বলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে এটাও আমার মুখস্থ। শায়েখ বলে ওয়াল মুহসানাতু মিনান নিসা। বাইজিদ বলে এটাও আমার মুখস্থ। এবার বললেন 6 নম্বর পারা লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু। বাইজিদ ডাক দিয়ে বলে এটাও আমার মুখস্থ। শায়েখ বলে ওয়া ইযা সামি'ু মা ইলার রাসূল। ডাক দিয়ে বলে এটাও আমার মুখস্থ। এবার বললেন ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা। বলে এটাও আমার মুখস্থ। ওয়া'লামু আন্নামা গানিমতুম মিন শাই। এটাও আমার মুখস্থ। ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজা'তুম ইলাইহিম। এটাও আমার মুখস্থ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি। এটাও আমার মুখস্থ। ওয়ামা উবাররিউ নাফসি। এটাও আমার মুখস্থ। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। এটাও আমার মুখস্থ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। শায়েখ ডাক দিয়ে বলে এটাও আমার মুখস্থ। এবার বললেন ক্বালাল্লাযীনা 16 নম্বর পারা এটাও আমার মুখস্থ। এবার শায়েখ ডাক দিয়ে বলে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে এটাও আমার মুখস্থ। এবার শায়েখ বলে কদ আফলাহাল মুমিনুন। বাইজিদ বুস্তামি বলেন এটাও আমার মুখস্থ। এবার যখন শায়েখ 19 নম্বর পারা বললেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে এটা আমার মুখস্থ নাই। তো শায়েখ ডাক দিয়ে বলে পুরা 18 পারা তুমি আমাকে শোনাইলা, এটা কেন শোনাই না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে আমি যখন ঘুমিয়েছিলাম, আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমার মা আমার কোরআন তেলাওয়াত করছে আর আমি এটা পেটের মধ্যে শুনছি। আমার মা যদি পুরা তকবীর মে কলমা মে নামাজো মে আযা মে तकबीर में कलमा में नमाजों में अज़ा में ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में। लिखा हुआ तू बापे मिला नाम मोहम्मद। लिखा हुआ तू बापे मिला नाम मोहम्मद। ऐ मीम में महबूब ये मतलब का इशारा। ऐ मीम में महबूब ये मतलब का इशारा। फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। মহান মালিকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে সম্মান করে সবচাইতে দামি জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যে জায়গাটার মধ্যে পুরা চারদিক থেকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। শুধু বেষ্টন করে রাখাই হয় নাই, আমার নবী জানায় দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায় দেয় ওই জায়গাটার মধ্যে অনবরত আল্লাহর রহমত, আল্লাহর সাকিনা, আল্লাহর একটা খাস রহমত ওই জায়গার মধ্যে বর্ষিত হয়। শুধু তাই নয়, আমার নবী আরও জানায় দেয় সব ফেরেশতারা যখন একে আরেকজন উপর ভর করিয়া করিয়া আল্লাহ পাকের ঘর সেই আরশ পর্যন্ত চলিয়া যায়, তো আল্লাহ তাআলা সেই ফেরেশতাদেরকে পাল্টা প্রশ্ন করে বলে তোমরা যে একে অপরজনের উপর ভর করিয়া করিয়া আমার কাছে চলে আসছো, কোন কারণে আসছো? তো সেই ফেরেশতারা ডাকতে বলে আল্লাহ আপনি কি দেখেন নাই সেই সানার পর মারকাজুশ শরিয়া আল ইসলামিয়া মাদ্রাসার একটা বিশাল বড় মাহফিল, সেই মাহফিলের মধ্যে আপনার বান্দারা বসে ওয়াজ শুনতেছে, আপনার বান্দারা জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে তারা শুনতেছে, জাহান্নাম সম্পর্কে শুনতেছে, আপনি আল্লাহ যে আল্লাহ আপনার সম্পর্ক শুনতেছে। শুধু তাই নয়, আপনি যে নবীকে বানাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত তার সুরত সম্পর্কে, তার সিরাত সম্পর্কে, তার পুরো একেবারে জিন্দেগি সম্পর্কে আপনি মুহাম্মদী উম্মত শুনতেছে। আপনি কি জানেন না আমার আল্লাহ তাআলা তখন গর্ব করে বলেন, আল্লাহ তাআলা তখন একটা হাসি দিয়ে বলেন তোমরাই না বলছিলা যে আল্লাহ আপনি বনি আদম বানায়েন না, আপনি এদেরকে জমিনের মধ্যে পাঠায়েন না, তখন তোমরাই বলছিলা
আল্লাহ তারা জমিনের মধ্যে গিয়া ঝগড়া করবে, তারা দুনিয়ার মধ্যে রক্ত ফাসাদ করবে, কিন্তু আজকে তারা আপনাকে না দেখিয়া, আপনি জান্নাতকে না দেখিয়া আপনার সম্পর্কে শুনতেছে। তখন আল্লাহ তাআলা গর্ব করে বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ নিজে বলেছি যে বনি আদম বানাবো, এটা আমার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্তের উপরে কারো সিদ্ধান্ত চলবে না। আমি আল্লাহ যে সিদ্ধান্ত করেছি সেই জায়গার মধ্যে কোনো ফেরেশতা নিজের কথা বর্ণনা করতে পারবে না। আমি আল্লাহ নিজে ওয়াদা করেছিলাম বনি আদম বানাবো, কিন্তু বনি আদম বানিয়েছি। এই বনি আদম জান্নাত দেখে নাই, এই বনি আদম জাহান্নাম দেখে নাই, এই বনি আদম আমার সম্পর্কে কিছু বোঝে নাই, না বুঝিয়া আমার সম্পর্কে শুনতেছে। আল্লাহ তাআলা তখন গর্ব করে বলে, যারা এই ময়দানের মধ্যে বসছে আমি আল্লাহ ওয়াদা দিলাম আর তোমরা সাক্ষী থাকো, তাদের জিন্দেগির সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তো সেই জায়গার মধ্যে বসে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকো তাহলে মর্দে মুজাহিদের মতন আওয়াজ করে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শফিউল মুজনাবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন রহমতে আলম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাকিয়ে কৌসর আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাবে নবুওয়াহ ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত। যেই নবীকে না বানাইলে আল্লাহ তোমাকেও বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আমার মতন ব্যক্তিকে আল্লাহ বানাইতেন না, যেই নবীকে না বানাইলে জান্নাত বানাইতেন না, যেই নবীকে না বানাইলে জাহান্নাম বানাইতেন না, যেই নবীকে না বানাইলে সাতমন আসমান আল্লাহ বানাইতেন না, যেই নবীকে না বানাইলে সাতমন জমিন আল্লাহ বানাইতেন না, এই নবীকে না বানাইলে পুরা দুনিয়াটাকে আল্লাহ বানাইতেন না। ওই নবীকে পেয়ে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকো তাহলে প্রাণটাকে উজাড় করে একবার বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মান আল্লাহ তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আমি আপনার উপর যা নাজিল করেছি আপনি তা উম্মতে মুহাম্মদিয়ার কাছে পৌঁছায়া দেন। আমি আল্লাহ আপনাকে যা জানিয়েছি আপনি উম্মতে মুহাম্মদিয়াকে জানাই দেন। যদি আমার নবী যা জানছে উম্মতে মুহাম্মদিয়ার কাছে জানায় দিয়েছে, আমার নবী তো এখন নাই, তাহলে নবীর দায়িত্ব কে পালন করবে? নবী তো নাই, এই নবীর রাহবারগিরি কে করবে? আমার নবী তো নাই, আমার আল্লাহ যেটা নাজিল করছে মুহাম্মদের উপর সেটা কে বান্দার উপর পৌঁছায়া দিবে? আমার নবী তো নাই, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে সরকারে দু আলমের কাছে যে বার্তাটুকু পৌঁছে দিয়েছেন ওই বার্তাটুকু কে আমাদের কাছে পৌঁছায়া দিবেন? আমার নবী আমার আল্লাহর কাছে গিয়ে যা শুনেছে সেগুলো বর্ণনা কে করবে? আমার নবী তো নাই। তো আল্লাহর নবী একটা হাদিস শরীফের মধ্যে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হে আমার উম্মতি মুহাম্মদিয়া, আমি নবী তোমাদের কাছে যতটুকু পৌঁছে দিয়েছি, আমি নবী তোমাদের কাছে যা জানিয়েছি তুমি সবগুলো উম্মতি মুহাম্মদিয়ার কাছে জানায় দাও। আর এগুলো জানতে হলে একমাত্র পথ, একমাত্র রাস্তা, একমাত্র তরিক হলো সেই মাদ্রাসা ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক কিনা? আর সবচাইতে সুন্দর আদর্শ হলো এই মাদ্রাসা। এই মাদ্রাসার মতন কোনো আদর্শবান কোনো জায়গায় নাই, কোনো ভার্সিটি নাই, কোনো কলেজ নাই, কোনো স্কুল নাই। তুমি কোনো জায়গার মধ্যে আমার নবীর সম্পর্কে, আমার নবীর সিরাত সম্পর্কে পুরা একেবারে আমার নবীর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যত কিছু দেখবা সবগুলি আছে একমাত্র মাদ্রাসার মধ্যে। মাদ্রাসা ছাড়া আর কোনো জায়গায় নাই। তো আপনারা মাদ্রাসায় পড়ে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকো আমার আল্লাহর উপর আবার শুকরিয়া আদায় কর আলহামদুলিল্লাহ। দেখো, একটু লক্ষ্য করে তাকায় দেখেন আপনাদের মতন কত যুবক তারা রাস্তাঘাটে খেলাধুলা করতেছে। আল্লাহ তাদেরকেও বানিয়েছেন, আল্লাহ আপনাদেরকেও বানিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কপালে আল্লাহর একটা নূর, তাদের কপালে আল্লাহর একটা হেদায়াত আমার আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই, আপনাদেরকে দিয়েছে। তাই আপনারা সেই মাদ্রাসার মধ্যে পড়তে পারতেছেন। আরে ভাই, এই মাদ্রাসায় পড়লে কি ফায়দা, এই মাদ্রাসার পড়লে কি ফজিলত? আমার সামান্য ছোট্ট একটা
ঘটনা মনেই পড়ে গেল, বলেই ফেলি। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই, তিনার হাতে 5 লক্ষ খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই, তিনার জানাজার মধ্যে 50,000 বেদুইন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইমাম তাইমি রহমতুল্লাহি আলাইহির জানাজার মধ্যে 40,000 বেদুইন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনার জানাজার মধ্যে 50,000 বেদুইন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমনিই হয় নাই, এমনিই হয় না। এর একটাই মাত্র কারণ, এর একটাই মাত্র পথ, শুধুমাত্র মাদ্রাসা লেবাস থাকার কারণে, আমার নবীর আদর্শ থাকার কারণে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, সে যখন ঘুমিয়ে রইলেন, ঘুমের ঘরে আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামিকে স্বপ্ন দেখাইতেছেন, বাইজিদ, আমি আজকে তোমার মাধ্যমে একটা নমুনা দেখাইতে চাই, আমি তোমার মাধ্যমে আমি আল্লাহর একটা নিদর্শন দেখাইতে চাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ঘুমায় রইছে, ওই ঘুমের ঘরে আমার আল্লাহ বাইজিদের সামনে হাজির হয়ে গেছে। বাইজিদকে একবার নয়, দুইবার নয়, 3 বার পর্যন্ত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে আল্লাহ স্বপ্নে যুগে দেখায় দেয়, বাইজিদ, আজকে তোমার এলাকার মধ্যে 5 লক্ষ খ্রিস্টান একটা সম্মেলন করবে, ওই সম্মেলনের মধ্যে তুমি যাইবা। বাইজিদ ডাকতে বলে, আল্লাহ, আমি কেমনে যাব? তারা তো সবাই বেদুইন, তারা তো সবাই খ্রিস্টান, কিন্তু আমি তো মুহাম্মদী উম্মত, আমি তো তোমার বান্দা, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করে নিয়েছি, তাদের কাছে তো আমার যাওয়া সম্ভব নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, বাইজিদ, টেনশন করার কোনো কারণ নাই, আমি আল্লাহ আছি, তোমার টেনশন নাই, আমি আল্লাহ যেমনে বলবো তুমি তেমনে করবা, ইনশাআল্লাহ তুমি তোমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে যেতে পারবা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে আল্লাহ স্বপ্নে যোগে জানায় দেয়, বাইজিদ, তুমি আজকে খ্রিস্টানদের একটা কাপড় পরিধান করে সেই জায়গার মধ্যে তুমি যাইবা। ঘুম থেকে জাগ্রত হইলেন বাইজিদ বুস্তামি, ঘুম থেকে জাগ্রত হইয়া সেই 5 লক্ষ খ্রিস্টানদের সামনে সেই বাইজিদকে উপস্থিত হলেন। যখন উপস্থিত হলেন তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সেই জায়গার মধ্যে বসা, আর 5 লক্ষ খ্রিস্টান বসা। তো হঠাৎ করে তাদের গুরু ঠাকুর, তাদের মেন যিনি ওই জায়গার প্রধান অতিথি অর্থাৎ পাগড়ি, সে যখন আয়সা যখন বসলেন, এরকমভাবে বসলেন, হঠাৎ করে তাকায় দেখে তাদের গুরু ঠাকুরের জবান বন্ধ হয়ে গেছে, তাদের গুরু ঠাকুরের কণ্ঠ থেকে কোনো বয়ান আসতেছে না। 5 লক্ষ খ্রিস্টান ডাকতে বলে, উস্তাদ, আপনি কেন বয়ান করতেছেন না? আমরা তো আপনার অপেক্ষায় ছিলাম, আপনি কখন বয়ান করবেন? ওই খ্রিস্টান ডাকতে বলে, আমি বয়ান করব তো করব, কিভাবে বয়ান করব? আমার সামনে তো একজন উম্মতি মুহাম্মদিয়া বসিয়া রয়েছে, সে নিচে বসবে আর আমি উপরে বসবো, এটা কশিন কালেও হতে পারে না। ওই মুহাম্মদি উম্মত যতক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে থাকবে, আমি যত বড়ই হই না কেন, আমার কণ্ঠ থেকে কোনো বয়ান আসবে না, আমার কণ্ঠ থেকে কোনো ওয়াজ আসবে না, আমার কণ্ঠ থেকে তোমাদের জন্য কোনো বার্তা আসবে না, আমার কণ্ঠ একেবারে বন্ধ হয়ে গেছে। 5 লক্ষ খ্রিস্টান ডাকতে বলে, আপনি শুধু অর্ডার করেন, এই মুহাম্মদি উম্মতের কল্লাটাকে আমরা আলাদা করে দিব। সেই পাগড়ি ডাকতে বলে, না না, তার কল্লা আলাদা করা লাগবে না, আমি তাকে প্রশ্ন করব, সে যদি প্রশ্নের মধ্যে উত্তর দিতে পারে তাহলে সে সফলতা অর্জন করবে, আর যদি সে উত্তর না দিতে পারে তাহলে তার গর্দানটাকে আমরা কেটে ফেলব। যখন এই কথা বললেন তো একজন ওই খ্রিস্টান ডাক দিয়ে বলে, এই জায়গার মধ্যে কে আছো ভাই, সত্য করে বলো, আমি তোমাকে কিছুই বলবো না, জাস্ট আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবা, আমি তোমাকে কিছুই বলবো না। হঠাৎ করে বাইজিদ বুস্তামি, আরে ভাই, যারা আলেম থাকে, যারা আল্লাহকে মানে, যারা নবীকে মানে, তারা কাউকে ভয় করে না, তারা কাউকে পরোয়া করে না, তারা সর্বদা আল্লাহর উপর ভরসা করে। এই জন্যই তো আল্লাহ বলে, তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, বান্দা, তুই আমার উপর ভরসা করবি, দুনিয়ার কেউ তোকে ঠেকাইতে পারবে না, তুই আমার উপর ইনশাআল্লাহ বলে রাইখা দে, আমি আল্লাহ তোকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছায়া দিব। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনি সিংহের মতন দাঁড়িয়ে গেলেন। যখন দাঁড়িয়ে গেলেন, ওই খ্রিস্টান চেয়ারের মধ্যে বসে তাকে প্রশ্ন করা শুরু করলেন, একটা নয়, দুইটা নয়, এরকম করতে করতে 62টা প্রশ্ন হযরতে বাইজিদ বুস্তামিকে যখন করলেন, সবাই হতভম্ব হয়ে গেলেন। আর বাইজিদ বুস্তামি আমার আল্লাহর উপর ভরসা করে, আমার নবীর উপর দুরূদ পড়ে যখন প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলেন, ওই খ্রিস্টান তিনি আশ্চর্য হয়ে গেলেন, কিরে ভাই, তাকে একটা প্রশ্ন আমি তাকে ঠেকাইতে পারলাম না, তিনি টাস টাস করে উত্তর দিয়ে দিলেন। তো বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, ভাই, তুমি আমাকে প্রশ্ন করছো 62টা,
আমি তোমাকে একটা প্রশ্ন করব। খ্রিস্টান ডাক দিয়ে বলে, আরে বেটা, তোকে আমি প্রশ্ন করছি 62টা, আর তুই আমাকে একটা প্রশ্ন করবি? এটা কোনো ব্যাপার নাকি? প্রশ্ন করেই দেখ না। তো বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলে, পারলে তুমি বলো জান্নাত আর আমার আল্লাহ যে আসমান বানিয়েছে, জান্নাত আর সে আসমানের চাবিটা কি? তো সেই খ্রিস্টান চুপ করে বসে রইলেন, কোনো কথা বলতে পারতেছেন না। তো 5 লক্ষ খ্রিস্টান ডাক দিয়ে বলে, উস্তাদ, আমরা আপনাকে কত মহাব্বত করতাম যে আপনি সব কিছু জানেন। আপনি তাকে 62টা প্রশ্ন করছেন, আর আপনাকে সে একটা মাত্র প্রশ্ন করছে, উত্তর দিতে পারেন না। ওই খ্রিস্টান ডাক দিয়ে বলে, আমি পারি তো পারি, কিন্তু আমি উত্তর দিলে তোমরা 5 লক্ষ বেদুইন আমাকে মানবা না। সে সবাই ডাক দিয়ে বলে, আমরা অবশ্যই আপনাকে মানবো, আগে উত্তর দেন না। তো বাইজিদ বুস্তাবি বলে, তাহলে উত্তর দাও। ওই খ্রিস্টান ডাক দিয়ে বলে, আসমান আর জান্নাতের চাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। যখন এই কথাটা বললেন, 5 লক্ষ খ্রিস্টান ডাক দিয়ে বলে, আমরা আপনার উপর ভরসা করেছিলাম, আপনি মনে সব কিছু জানেন, আপনি মনে সব কিছু আপনার মাথার মধ্যে আছে, কিন্তু জান্নাত আর সে আসমানের চাবি যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এই বাইজিদ বুস্তাবির কথাই সত্য। আজকে থেকে আমরা তওবা করে নিলাম, আপনাকে আর আমরা মানতে চাই না, আমরা এই বাইজিদের কথাই মেনে চলবো। 5 লক্ষ বেদুইন সেই বাইজিদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এর যুবক, তুমি যে মাদ্রাসার মধ্যে পড়তেছো, এমনি মাদ্রাসার মান বাড়ে নাই, এমনি মাদ্রাসার সম্মান আল্লাহর কাছে বাড়ে নাই। তোমার আমার কথা, আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করে তোমার কথাও বলে, আমার কথাও বলে। না হইলে যখন তুমি ফজরের আগে আল্লাহর কোরআন পড়ো, পুরা দুনিয়া ঘুমিয়ে থাকে, কিন্তু যুবক তুমি ঘুমাও না, তুমি আল্লাহর কোরআন পড়তে থাকো, আল্লাহকে ডাকতে থাকো, আর আল্লাহ মজাও পাইতে থাকে। তুমি পড়তে থাকো, আল্লাহ মজা পাইতে থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন আমার আল্লাহ বলে, মাজ্জাদানি আবদি, বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তখন বলে হামিদানি আবদি, বান্দা তুই আমার প্রশংসা গাবি, আর আমি আল্লাহ চুপ করে বসে থাকবো, তা কশিন কালেও হতে পারে না। এই বাইজিদ বুস্তাবি এমনিই হয় নাই, এই বাইজিদ বুস্তাবি এমনিই হয় নাই, একমাত্র মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এই বাইজিদ বুস্তাবিকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিয়েছে। যারা কলেজে পড়ে, যারা ভার্সিটিতে পড়ে, তারা ধারণা করে যে আমরাই মনে সবচাইতে স্মার্ট, তারা ধারণা করে আমাদের মতন স্মার্ট কেউ নাই। যারা কলেজে পড়ে তারাই মনে করে আমাদের মতন হ্যান্ডসাম কেউ নাই। কিন্তু আমি বলতে যাই, আপনি যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, এটার শব্দের অর্থ কি পারলে বলতে পারবেন? জেনারেল শব্দের অর্থ হইল সাধারণ। আরে মিয়া, সাহাবাই কেরাম ছিল অসাধারণ, আর তুমি হইল সাধারণ। আমার ছোট্ট একটা কারগুজারি মনে হয়ে গেল। একজন লোক গেল আপনি সে আমেরিকা থেকে একটা গাড়ি নিয়ে আসছে। তো সেই গাড়ির দুই পাশে সুন্দর করে কি জানি একটা লেখা। তো সে ধারণা করছে আমি একজন আমেরিকান যুবক। তো সে গাড়ি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। তো ওই দুই পাশে লেখা তিনি আর মোছে নাই। কেন মোছে নাই? তো মানুষ ধারণা করবে সে একজন আমেরিকান প্রবাসী। সেই লেখাগুলো তিনি মুছে নাই। তো যখন তিনি হাঁটতেছেন, তো আরেকজন যুবক দেখে হাসতেছে। তো যখন যুবক হাসতেছে, বলে ভাই তুমি হাসো কেন? বলে তার কারগুজারি দেখে আমার হাসি পাইতেছে। বলে কেন তোমার হাসি পাইতেছে? বলো সে যে একটা গাড়ি আনছে, এই দুই গাড়ির পাশে যেই লেখা আছে, এই লেখার অর্থ কি সে বোঝে? এই লেখার অর্থ কি সে বোঝে? কয় না, সে তো বোঝে না। বলে এই দুই পাশে লেখা আছে যে এটা হলো যারা তরকারি বিক্রি করে, সে তরকারি বিক্রি করার গাড়ি। যখন এই কথা বলছে, লোকে শরম পেয়ে গেছে। আর তোমরা ধারণা করতেছো আমরা কলেজে পড়তেছি, আমরাই মনে স্মার্ট, তোমরা ভার্সিটিতে পড়তেছো, তোমরাই মনে করতেছো আমাদের মতন কেউ নাই। ওই যুগ যেমনে ভাবে গাড়ি কিনছে, সে যেমনে ভাবে বোকা, তুমিও আল্লাহর কোরআন না শিখে তুমিও ঠিক এরকম বোকা, ঠিক কিনা? তো হযরত বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহি আলাই, তিনি ছোট্ট একটা বালক, তার বাবা তার ছোটবেলায় মারা গেলেন। মারা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহি আলাইকে ঘুমের ঘরে স্বপ্নে দেখায় যে বাইজিদের মা, তুমি তোমার সন্তানটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়ে দাও। তো বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহি আলার মা ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইজিদ বুস্তাবির মাকে পুরো হাসরের ময়দানে শুধু বাইজিদ বুস্তাবির মা বলে স্লোগান হচ্ছে, পুরো বাইজিদ বুস্তাবির মা মা বলে
বলে ডাকতেছে। বাইজিদ বুস্তামির মা একেবারে আশ্চর্য হয়ে গেলেন আর তার মাথার মধ্যে একটা মুকুট পরিয়ে দিলেন। এই মুকুটের আলোতে, আরে ভাই সূর্যের আলো কি, এর চাইতে বেশি আলো হবে যারা কোরআনটাকে, আল্লাহর কোরআনটাকে সিনার মধ্যে ধারণ করছে, যারা হাফেজ হয়েছে, যারা মাওলানা হয়েছে, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, তাদের মা বাবার মাথার মুকুট সূর্যের চাইতেও আরো বেশি আলোকিত হবে। তো বাইজিদ বুস্তামির মা যখন এই স্বপ্নটা দেখলেন, ঘুম থেকে জাগ্রত হইলেন। ঘুম থেকে জাগ্রত হইয়া সন্তানকে সামনে ডাক দিলেন। ডাক দিয়ে বলে, সন্তান, আমি আজকে ঘুমের করে স্বপ্নে দেখি আমি তোমাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়েছি। বাইজিদ ডাক দিয়ে বলে, মা, আমার তো বাবা নাই, তুমি আমাকে কেমনে পড়াইবা? বাইজিদ বুস্তামির মা ডাক দিয়ে বলে, টেনশন নাই, আল্লাহই তো বললেন ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ, বান্দা তুই আমার উপর ভরসা কর, বাকি কাজ আমি আল্লাহ নিজে করব। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা সন্তানকে ধরিয়ে মাদ্রাসার মধ্যে নিয়ে গেলেন। মাদ্রাসার মধ্যে নিয়ে বড় শায়েক রে ডাক দিয়ে বলে, শায়েক, আমার মনের মধ্যে আশা আমার এই সন্তানটা আপনার মতন একজন আলেম হবে, আমার এই সন্তানটা একজন কোরআনের হাফেজ হবে, আমার এই সন্তানটা একজন দ্বীনের রাহবার হবে, আমার এই সন্তানটা আল্লাহর কোরআনটা মানুষের কাছে পৌঁছায়া দিবে, আমার এই কোরআনটা মানুষের সামনে পৌঁছায়া দিবে। কিন্তু আমি বড় গরিব, আমার মতন গরিব কেউ নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে বলে, উস্তাদ যেমনেই হোক আমার এই সন্তানটাকে আপনি হাফেজ বানাইবেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, সে আবার তার শায়েকরে একটা ওয়াদা দিলেন, শায়েক আপনার মতন না হওয়া পর্যন্ত আমার এই বাইজিদকে কিন্তু ছাড়বেন না, আপনার মতন না হওয়া পর্যন্ত আমার এই বাইজিদকে মাদ্রাসা থেকে আপনি ছুটি দিবেন না। উস্তাদ ডাক দিয়ে বলে, সমস্যা নাই, আমি আমার মতন হবে, তারপরে আমি আপনার সন্তানকে আপনার বাসার মধ্যে পাঠাইব। যখন এই কথাটা বললেন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কয়েকদিন যাবৎ, ছোট্ট একটা বালক, কয়েকদিন যাবৎ মাদ্রাসায় পড়াশোনা করতেছেন। হঠাৎ করে মায়ের কথা মনে হয়ে গেছে, হঠাৎ করে মাকে দেখতে মনে চাইছে, হঠাৎ করে একটু মায়ের দুইটা চক্ষু দেখবেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি দৌড়াইয়া গিয়া তার শায়েককে ডাক দিয়ে বলে, শায়েক, আমার মাকে একটু দেখতে মনে চাইতেছে। শায়েক ডাক দিয়ে বলে, না, তোমার মাকে আমি তোমাকে দেখতে দিব না। বলে, কেন? বলে, তোমার মা ওয়াদা করছে তুমি যতক্ষণ পর্যন্ত হাফেজ না হইবা, তুমি যতক্ষণ পর্যন্ত আলেম না হইবা, তোমাকে ছাড়া হবে না, তুমি হাফেজ হইবা, তুমি মাওলানা হইবা, তুমি মুফতি হইবা, তারপরে তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছায় দিব। যখন এই কথাটা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, হঠাৎ করে বাইজিদ বুস্তামি তার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। তো বাইজিদ বুস্তামি শায়েক ডাক দিয়ে বলে, কিরে ছাত্র, তুমি কেন কান্না করতেছো? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, আমার মায়ের কত স্মরণ হয়ে গেছে, এই জন্য আমার চোখ দিয়ে পানি আসতেছে। তো শায়েক ডাক দিয়ে বলে, তুমি তো আল্লাহর বান্দা, তোমাকে খুশি করতে হবে, তোমাকে বেরাজ করা যাবে না। কেন? তোমাকে আল্লাহ মায়া করে বানাইছে, তোমাকে আল্লাহ দয়া করে বানাইছে, তোমার জিহ্বাটাকে আল্লাহ নিজে বানাইছে, তোমার নাকটাকে আল্লাহ নিজে বানাইছে, তোমার চক্ষুটাকে আল্লাহ নিজে বানিয়েছে, সব কিছু আল্লাহ বানিয়েছে। তাই তোমাকেও নারাজ করা যাবে না, তোমাকেও খুশি করতে হবে, তোমার মায়ের ওয়াদাও রক্ষা করতে হবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যখন এই কথাটা বললেন, এই কথা বলার পর উস্তাদ ডাক দিয়ে বলে, তুমি যদি আমাকে সবক শোনাইতে পারো ঠিক মতন, তাহলে আমি তোমাকে ছুটি দিয়ে দেব। এখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির সামনে একটা কায়দা আনলেন। ওই কায়দা যখন খুললেন, শায়েক ডাক দিয়ে বলে, আলিফ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেন বা, শায়েক বলে তা, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেন সা। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, উস্তাদ, এই কায়দা আমার মুখস্থ, কায়দা সরিয়ে ফেলেন। এবার আমপারা আনলেন, বলে আমপারা আমার মুখস্থ, আমপারা সরিয়ে ফেললেন। এবার বললেন, আল্লাহর কোরআন আনো। আল্লাহর কোরআন যখন আনলেন, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির সামনে কোরআন। এবার শায়েক ডাক দিয়ে বলে, আলিফ লাম মিম। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলে, এটা আমার মুখস্থ, এটা সরিয়ে পেলেন। তার শায়েক ডাক দিয়ে বলে, সায়াকুলু সুফাহা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, এটাও আমার মুখস্থ। শায়েক ডাক দিয়ে বলে, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, এটাও আমার মুখস্থ। এবার শায়েক ডাক দিয়ে বলে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, এটাও আমার মুখস্থ। শায়েক বলে, ওয়াল মুহসানাতু মিনান নিসা। বাইজিদ বলে, এটাও আমার মুখস্থ।
এবার বললেন 6 নম্বর পারা লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু। বাইজিদ ডাক দিয়ে বলে এটাও আমার মুখস্থ। শায়েখ বলে ওয়া ইযা সামি'ু মা ইলার রাসূল, ডাক দিয়ে বলে এটাও আমার মুখস্থ। এবার বললেন ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা, বলে এটাও আমার মুখস্থ। ওয়া আলামু আন্নামা গানিমতুম মিন শাই, এটাও আমার মুখস্থ। ইয়াতাজিরুনা ইলাইকুম ইযা রাজা'তুম ইলাইহিম, এটাও আমার মুখস্থ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি, এটাও আমার মুখস্থ। ওয়া মা উবাররিউ নাফসি, এটাও আমার মুখস্থ। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, এটাও আমার মুখস্থ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। শায়েখ ডাক দিয়ে বলে এটাও আমার মুখস্থ। এবার বললেন ক্বালাল্লাযীনা 16 নম্বর পারা, এটাও আমার মুখস্থ। এবার শায়েখ ডাক দিয়ে বলে ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে এটাও আমার মুখস্থ। এবার শায়েখ বলে ক্বাদ আফলাহাল মুমিনুন। বাইজিদ বুস্তামি বলেন এটাও আমার মুখস্থ। এবার যখন শায়েখ 19 নম্বর পারা বললেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে এটা আমার মুখস্থ নাই। তো শায়েখ ডাক দিয়ে বলে পুরা 18 পারা তুমি আমাকে শোনাইলা, এটা কেন শোনাইলা না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে আমি যখন ঘুমিয়েছিলাম, আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমার মা আমার কোরআন তেলাওয়াত করছে আর আমি এটা পেটের মধ্যে শুনছি। আমার মা যদি পুরা 30 পারা কোরআন আমাকে নিয়ে পড়তো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি পুরা 30 পারার হাফেজ আমি বাইজিদ হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। লম্বা অনেক বড় ঘটনা বলার সময় নাই, হুজুর চলে আসছে, হুজুর বয়ান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বড় আলেম, বড় মাওলানা হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।